Well, my friends, I am Dr. S. Mondal, BHMS, Honors, Consultant Homeopathic Physician. আমরা ভাইরাল হেপাটাইটিস নিয়ে আলোচনা করছিলাম। সেখানে এবার ভাইরাল হেপাটাইটিসের যে 5টা সাবটাইপ ছিল তার মধ্যে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছে। আজকে হেপাটাইটিস ই সম্পর্কে আলোচনা করে আমরা পরবর্তী যে টপিক সেটা শুধুমাত্র সাইন অ্যান্ড সিমটম এবং কমপ্লিকেশনের উপরে পুরো হেপাটাইটিসের সাইন, সিমটম এবং কমপ্লিকেশন কী কী আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আদার যে হেপাটাইটিসের যে টাইপগুলো ছিল সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো হেপাটাইটিস ই ভাইরাস, হেপাটাইটিস ই ইজ অলসো দ্য আরএনএ ভাইরাস এবং এর যে ইনকিউবেশন পিরিয়ড, আমি প্রত্যেকটা ভিডিওতে যেটা বলেছি আজকেও বলছি যে ইনকিউবেশন পিরিয়ড কতটা অর্থ হচ্ছে টু এন্ট্রি অফ এ মাইক্রোঅর্গানিজম, ফ্রম এ এন্ট্রি অফ এ মাইক্রোঅর্গানিজম টু প্রডিউস এ সিমটম, টু প্রডিউস দ্য ফার্স্ট সিমটম ইন দ্য হিউম্যান বডি, দ্যাট টাইম ইজ কল্ড দ্য ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে কোনো একটা মাইক্রোঅর্গানিজম, কোনো একটা ভাইরাস, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া যেটাই হোক, সেটা বডিতে প্রবেশ করা থেকে শুরু করে ফার্স্ট যে সিমটম দিল বা লক্ষণ, প্রথম যে লক্ষণ দেখা দিল, এই যে সময়কাল তাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। এর হেপাটাইটিস ই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 15 থেকে 64 ডেজ, অনেকটাই কম, 15 to 64 ডেজ, অথবা 2 সপ্তাহ থেকে 2 মাস, 2 সপ্তাহ থেকে 2 মাস পর্যন্ত কিন্তু হতে পারে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি হেপাটাইটিস এ সম্পর্কেও বলেছিলাম, যে হেপাটাইটিস এ এবং ই হচ্ছে ফিকো ওরাল পাথওয়েতে, এর যে রুট, হেপাটাইটিস ই ভাইরাস ইজ এ ফিকো ওরাল পাথওয়েতে, ফিকো ওরাল রুটে কিন্তু এটা ট্রান্সমিট হয়। তাহলে সোর্স অফ ইনফেকশন সেম অ্যাজ দ্য হেপাটাইটিস এ ভাইরাস। তাহলে যেহেতু ফিকো ওরাল, এই ফিকো ওরাল একটা কনসেপ্টের আগের দিন আমি বলেছি, যেখানে কোনো ফিকাল ম্যাটার বা স্টুল, বিশেষ করে বাচ্চারা সেখানে টয়লেট করার পরে সেই হাতটাই কিন্তু সেটা নাড়াচাড়া করে বা কোনো কারণে ঠিকঠাকভাবে পরিষ্কার না করে সেই হাতটাই ওরা মুখে দিচ্ছে, এই ফিকাল ম্যাটারটা বা স্টুলটা, পায়খানাটা, সেটা যদি মুখে যায় কোনো কারণে, দ্যাট রুট ইজ কল্ড দ্য ফিকো ওরাল পাথওয়ে। এই ফিকো ওরাল পাথওয়েতে কিন্তু এটা ট্রান্সমিট হয়। হেপাটাইটিস ই ভাইরাস অ্যাজ এ ফিকো ওরাল ট্রান্সমিশন রুট এবং সোর্স অফ ইনফেকশন আর দ্য কন্টামিনেটেড ওয়াটার, দূষিত জল, পুয়ার স্যানিটাইজেশন, যেখানে যারা খুব নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন থাকে, তাহলে সেখান থেকে ইনফেকশন হতে পারে। বিশেষ করে আফ্রিকা, এশিয়া এবং মেক্সিকো প্রদেশে কিন্তু এই প্রবলেমগুলো বেশি দেখা যায়, বিশেষ করে ডেভেলপিং যে কান্ট্রিগুলো আছে সেই ক্ষেত্রে। এবং হেপাটাইটিস এর আরেকটা খুব ইম্পর্টেন্ট, যেটা না বললে হেপাটাইটিস ই অসম্পূর্ণ থেকে যায়, দিস ইজ দ্য মোর কমন ইন অ্যাডাল্ট অ্যান্ড সিভিয়ার ইন প্রেগনেন্ট উমেন। হেপাটাইটিস ই বাচ্চাদের থেকে বড়দের ক্ষেত্রে বেশি ইনফেক্ট করে। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্রেগনেন্ট উমেনদের সবথেকে বেশি প্রবলেম করে বা ইনফেক্টেড করে, সেটা হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস। প্রেগনেন্ট উমেনদের ক্ষেত্রে সবথেকে বেশি ডেঞ্জারাস এবং ইনফেকশন হওয়ার প্রবণতা, সেটা হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস। হেপাটাইটিস ই মোটামুটি এটা নিজে থেকেই রিজলভ হয়ে যায়, মোটামুটি 6 উইকস পর্যন্ত সময় লাগতে পারে। তো এর মধ্যে এটা কিন্তু অটোমেটিক্যালি রিজলভ হয়ে যায়। তার সাথে কিছু সাপোর্টিভ যে ট্রিটমেন্ট বা রিহাইড্রেশন থেরাপি বা জল বডি থেকে যদি ঘাটতি হয়, সেই জলের যোগান, প্রপার রেস্ট এবং সাপোর্টিভ যে কেয়ার, প্রপার স্যানিটাইজেশন, সেই জিনিসপত্রগুলো কিন্তু মেনটেন করতে হবে। এবার আমরা আসি যে এর ডায়াগনোসিসে আমরা কী কী পাবো। ডায়াগনোসিসে আমরা অ্যান্টি এইচইভি, আইজিএম এবং আইজিজি অ্যান্টিবডি, অ্যান্টি এইচ হেপাটাইটিস ই ভাইরাস, অ্যান্টি হেপাটাইটিস ই ভাইরাস, আইজিএম অ্যান্ড আইজিজি এবং হেপাটাইটিস ই ভাইরাস আরএনএ কোয়ান্টিফিকেশন। তো এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা দেখে নেব। এর ট্রিটমেন্ট যদি বলি, দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট ফর হেপাটাইটিস ই ভাইরাস, বাট ইট ইজ এ সেলফ লিমিটিং ডিজিজ, নো নিড ফর হসপিটালাইজেশন। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু এটা অ্যাকিউট প্রবলেম, এটা প্রপার স্যানিটাইজেশন বা প্রপার মেনটেন না করার কারণে এই প্রবলেমটা হয়েছে, তো এর জন্য হসপিটালে যাওয়ার খুব একটা প্রয়োজন হয় না বা মেডিসিন সেরকমভাবে প্রয়োজন হয় না। জাস্ট প্রপার রেস্ট, প্রপার স্যানিটাইজেশন, পরিষ্কার পরিচ্ছন্নতা, পর্যাপ্ত পরিমাণে জল পান করা, পর্যাপ্ত পরিমাণে রেস্টের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন, তাহলেই কিন্তু হেপাটাইটিস ই কিন্তু মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রে কিন্তু কমপ্লিটলি উইদাউট মেডিসিন কিন্তু ঠিক হয়ে যায়। যদি সেটা প্রপার স্যানিটাইজেশন না করা হয়, এই সমস্ত ম্যানেজমেন্টে যদি কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই হেপাটাইটিস ই ভাইরাস কিন্তু ক্রনিক ইনফেকশনে সেটা কিন্তু আস্তে আস্তে ক্রনিক হয়ে যায় এবং বিশেষ করে প্রেগনেন্ট উমেনদের ক্ষেত্রে কিন্তু এটা মারাত্মক আকার বা মারাত্মক ফর্ম কিন্তু ডেভেলপ করে এবং যেটা কিন্তু খুবই বাজে পরিস্থিতির কিন্তু তৈরি করে।
সিমটম অ্যাজ লাইক দ্য ডায়রিয়া লাইক সিমটম আর কলেরা লাইক সিমটম কিন্তু দেখা যায়, সেখানে পেটের সমস্যা বেশি থাকে এবং তার সঙ্গে নশিয়া, ভমিটিং, গা গোলানো, বমি ভাব, এই সমস্ত সিমটম কিন্তু বেসিক্যালি থাকে। তো এই ছিল আমাদের হেপাটাইটিস সি সম্পর্কে ডিটেলসে আলোচনা। তো আরও হেলথ রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল এবং আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি, এটা আপনারা ফলো করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।